এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছে সাই। আহা, এই যে দুনিয়া। কসম ভাই, এরকম আবার কয়দিন কাম কাজ সারা, চাকরি বাকরি তো কত অ্যাপ্লাই করলাম, হয় না। একটা করতে হবে। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। আহা, ভাই কি করলেন দিদি? তুমি বাঁচাও তুমি মারো, তুমি বাঁচাও তুমি মারো, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া। জীবন যেখানে যেভাবেই চলুক, আমাদের মাইনে নিতে হবে। চালানোর দায়িত্ব তো উপরওয়ালার। এটা ঠিক কইছেন যে আল্লাহ যদি না চায় তাহলে আমরা যতই লাফালাফি ফালাফালি করি কোনো লাভ নাই। খালি তার ভরসায় বসে থাকলেও চলবে না, সৎভাবে পরিশ্রম করতে হবে। এ ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আইছে ভাই। আমরা যদি ভাতের ব্যবসা করি কেমন হয়? ভাতের হোটেল? হ্যাঁ, ভাতের হোটেলই দেবো। হ্যাঁ, ভাতের হোটেল? ভাতের হোটেল দিতে মেলা টাকা লাগবে, এত টাকা পাবো কোন? আরে ও এই হোটেল সেই হোটেল না, আমরা ওই যে বাইরে যে আমরা খাই না ভ্যানে, ওই ভ্যানের ব্যবসা করবো। কি কর? ভ্যানের উপরে যে ভাতের হোটেল? হ্যাঁ, আর আপনার হাতে যে রস আছে, ওরে বাপরে বাপ, যে মজা হয়, ওই ওই হাত দিয়ে যদি আপনি রান্না করেন, আর ধরেন আপনি মেন বাবুর্চি, আমি ধরেন হেল্পার, হ্যাঁ, আমরা দুই ভাই ব্যস্ত, ওখানকার কোনো ওই যে যারা বেছে পাত্তাই পাবি না আমাদের কাছে। সেটা দিতেও তো অনেক টাকা পয়সা লাগবে, সে টাকাও তো আমার কাছে না। না না না, টাকা লাগবে কে? ধরেন আমরা কম দিয়ে শুরু করলাম, ধরেন আমরা 2 কেজি দিয়ে শুরু করলাম, 2 কেজি দিয়ে শুরু করলাম, যেটা লাভ হবে, লাভ তো অবশ্যই হবে, সেই লাভ আমরা ওটার সাথে এক করে করে দেবো, এই করে এক করে তারপরে দিন 2.5 কেজি, ওই 2.5 কেজির থেকে যে লাভ হবে ওই দিয়ে আবার মনে করেন 3 কেজি, এইভাবে করতে 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 এক পর্যায়ে আমরা বৃহত্তর একটা পরিকল্পনা করে একটা হোটেল নিয়ে নেবো, 2 ভাই হোটেলের ব্যবসা। সেটা হবে না মনে হয়, আপনি তো লাভের টাকা সব চালানে ভরে দিতেছেন, আমাদের তো বাঁচতে কিছু টাকা লাগবে হোসেন ভাই। হ্যাঁ হ্যাঁ, এই আল্লাহ রে, আমরা তো আমাদের হিসেবে বাদ দিছি। তাহলে কি করা যায়? সেটারও একটা বুদ্ধি আছে। কি? আমরা 2 ভাই হ্যাঁ এই মাসে খায় না খায় রিক্সা চালাবো, খায় না খায় রিক্সা, হ্যাঁ, যে টাকাটা আমরা জমাবো হ্যাঁ, সে টাকাটা দিয়ে আমরা পরের মাস থেকে ব্যবসা শুরু করে দেবো। সাবাস, হ্যাঁ ভাই, ভালো লাগছে, একদম খাঁটি বুদ্ধি। তাহলে কোনো কথা নাই, ডাইরেক্ট কালকেতে লেগে যাব রিক্সা মামা সালাম বাদ, রিক্সা বাদ দিয়ে এখন আমরা ভাতের ব্যবসায়ী। ঠিক আছে ভাই, এই 1 মাস আমাকে রিক্সা চালাই। হ্যাঁ একদম একদম উঠে পড়ে লাগবো। হ্যাঁ, এই বুদ্ধি কাজে লাগানো লাগবে। হোসেন ভাই, হ্যাঁ, আমার তো ঘুমাইতেছে না। আমারও তো, মানুষ তো ঘুমানোর পরে স্বপ্ন দেখে, আর আমি জায়গায় জায়গায় স্বপ্ন দেখতেছি, এই স্বপ্নের কারণে আমার ঘুমিয়ে আসতে না। আরে এটাই তো আসল স্বপ্ন, জায়গা জায়গা আমরা যে স্বপ্ন দেখি এটাই তো পরে বাস্তব হয়। এটা বাস্তবায়ন করা লাগবে ইনশাল্লাহ। রাখ, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে তাহলে সকালবেলায় 2 ভাই রিক্সা নিয়ে বাড়া যাবো, এখন নিশ্চিন্তে ঘুমান না। একটা হাসি খুশির গান গান না? হ্যাঁ, খুশির গান। আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল আলালো দুলাল, তাদের বাবা
আদি জান আঙ্কাল পুলে প্যাডেল মেরে চলছে বাড়ি আল্লাহ লুদুল্লাহ আল্লাহ রে সবাই ঘুমা রেস্তার আমরা আনন্দের খেলা চিল্লে চিল্লি করে গম ভাগে দিয়ে তাই পিঠে পেলে আল্লাহ লুদুল্লাহ আল্লাহ লুদুল্লাহ আল্লাহ লুদুল্লাহ তাদের বাবা হাজি জান চাকার পুলে প্যাডেল মেরে চলছে বাড়ি আল্লাহ কি আনন্দ লাগছে। এখন নিজের পরিচয় দিতে পারবো আমি একজন ব্যবসায়ী, ভাতের হোটেলের মালিক। হ্যাঁ যাক, যৌথ হোটেল আমাদের বড় ভাই, আমার ভাই আর আমি। কিন্তু কালকে থেকে আমার রিক্সা চালাতে হবে, তারপরের মাস থেকে। হ্যাঁ একদম উঠে পড়ে লাগবে কাজকে, কোনো চিন্তা নাই। আল্লাহ আকবার আল্লাহ আকবার। আয় ঘুম আয় আয়। এই নাবিলা, তুমি এত সকালে ফোন দিছো কেন? তোমাকে বললাম না যে রাতে ফোন দিও না। ওই জিনিসটা তো বুঝতেছো না, নর্মাল একটা ফোনেই বিশাল গ্যাঞ্জাম হয়ে যায়। বিয়ে শাদী তো করো নাই, করলে বুঝতে পারো আর কি। তাই শোনো, যে অফিস শেষ হওয়ার পরে আজকে যে মিটিংটা আছে বাসায় বলে রেখে কিন্তু মিটিংটা শেষ হতে হতে লেট হয়ে যাবে। হ্যাঁ, ডিনার করে দেন আমি তোমাকে বাসায় নামাই দেবো, ঠিক আছে? গুড মর্নিং স্যার। আহা, আমি না তোমাদের এইসব ব্যাপার বুঝি না। এক কথা তিনবার কেন বলবো? আমি ফাইলটা কমপ্লিট করে তারপর আমাকে বলো। দিস টু মাচ। স্যার এত সকালে ঘুম থেকে উঠছেন, ভালো স্যার। বিজ্ঞানীরা তো কইছে সকাল সকাল ঘুম থেকে ওঠা আর সকাল সকাল ঘুমাইতে যাওয়া সব দিক দিয়ে মঙ্গলজনক। আমার স্যার কপাল খারাপ, সকাল সকাল ঘুম থেকে ঠিকই উঠি, মাগার সকাল সকাল ঘুমাইতে যেতে পারি না। স্যার কি প্রাইভেট কথা কইতেছিলেন, আমাদেরকে বন্ধ করছেন? কোন কথা? অসুবিধা নেই। এই তুমি বেশি কথা বলো কেন? হ্যাঁ, এটা আমার অফিসিয়াল কল ছিল। অসুবিধা নাই স্যার, আমার পেট ভর্তি খেলে গোপন কথা, কথা কন, নো টেনশন। এই তুমি আর বাঁচাল কেন? বেশি কথা বলো কেন? ফালতু কথাকার, নিজের অবস্থান ভুলে যাও। দারোয়ান দারোয়ানের মতো থাকবা। সরি স্যার। বুঝছি স্যার, চরিত্রে পোকা লাগছে, টাকা হইলে এক সমস্যা। কই হোসেন ভাই, চলেন। বাবা রে বাবা, আমার ভাই এমন ভাব দিতেছে মনে হচ্ছে দাঁত খাবার দিতেছি। যাবো তো রিক্সা চালাবে, রাস্তা দিয়ে যাই। আরে হোসেন ভাই, এটা তো সেই রিক্সা চালানো না, এটা অন্য রিক্সা চালানো। বোঝেন না, একটা উদ্যম আছে, একটা উদ্যোগ আছে, জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতেছে, আপনি বোঝেন না? খুব খুশি হলাম আমার ভাইয়ের উদ্যম দেয়া, আমি সত্যি সত্যি খুশি হলাম। এটি তো হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এই জীবনের একটা নতুন অধ্যায়, এই অধ্যায় শুরু করার আগে আমি একটু মার কাছে যাব, মার একটা দোয়া দরকার। হ্যাঁ অবশ্যই যাব, স্যার কাকির পায়ে ধরে সালাম করে দোয়া নেবো, কারণ আমরা এখন ব্যবসা শুরু করে যেতেছি, আমাকে দোয়া লাগবে না? হ্যাঁ কিন্তু কি কিন্তু আবার কি? বাবা তো নাই। ওরে আল্লাহ, তাই তো, তাতে কি সমস্যা? কাকি আছে না? চলেন চলেন। তো হোসেন ভাই, আমার কি ওই বাসায় ঢোকা ঠিক হবে? কে ঠিক হবে না? হ্যাঁ, আপনি কি ওখানে থাকবে যেতেছেন না খাবার যেতেছেন? হ্যাঁ, আপনি কারোটা পড়েন, আপনি যাবেন না কে? আপনি যাবেন আর আমি আপনার থেকে যেতেছি। ওখানে কেউ কিছু করলে মারিয়ে মুড়ে আমি ফাটা হালাবো। ঠিক আছে, এত উত্তেজিত হওয়ার তো কিছু। উত্তেজিত হবো না কে? আমরা কি আগের মতো আছি নাকি? মোটামুটি হল আমরা একটা প্রতিষ্ঠিত। কি? হ্যাঁ, সেমি প্রতিষ্ঠিত আর কি। ঠিক আছে, আমি একটা কথা কই ভাই, কেউ কিছু করার সাথে সাথে আপনি সরাসরি প্রোটেস্ট করবেন। ঠিক আছে, আমি আপনার হাতে আছি। আমরা ঢুকি তো নাই, এত কিছু নাও তো হইতে পারে, তাই না? এরকম করতেছেন কেন? সাহস দিলাম, সাহস। সাহস? ভালো ভালো, চলেন চলেন। কি আরে আসেন তো। এরা জি মুরব্বী। আরে মিয়া ভাই, ছোট স্যার, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আপনি কেমন আছেন? তা আমার কথা বাদ দেন, আপনি ভালো আছেন না? ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভালো। দিনে রাতে আপনার লাগে দোয়া করছি, আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ শুনছে আমার কথা। স্যার ভালো আছেন তো?
আপনি ভালো আছেন তো না? ভালো আছি। উপরে দেবেন? একটু উপরে যেতাম। ফ্যান করবেন না? এই চাচা, আপনি একটু কষ্ট করে একটু যে একটু মারে বলেন না, আমি নিচে আসছি, একটু মারে নিয়ে আসেন। হয় হয়, আপনি জানেন না খালার মতো নাই, নাই মানে গ্রামে গেছে। গ্রামে? হ, খায়রুল ভাই, উপরে আসেন। মা কই? আন্টি আন্টি তো গ্রামে গেছে। গ্রাম মানে কি আমাকে বাড়ি? না না, আপনার মামার বাড়িতে। উপরে আসেন। হোসেন ভাই আসেন না। না, আজকে আর উপরে না যাই। ও মা, আসেন না। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। রে কি হয়েছে নিপা? সরি ভাইয়া, মানে কি সরি কি? তুই এত তাড়াহুড়ো করে কই যাইতেছস? নিচে যাচ্ছিলাম খায়রুল ভাইয়ের সাথে। কেন? আন্টির সাথে দেখা করতে আসছে, তো উনি উপরে না উঠে চলে যাচ্ছেন, উনাকে আনতে যাচ্ছিলাম। তো এই কি বলে তোমার মনে দাও তো। কি হয়েছে? আপু, খায়রুল ভাই আসছেন নিচে আন্টির সাথে দেখা করতে। আন্টি তো নাই বাসা, তোর সঙ্গে দেখা করবে না তো উনি উপরে আসবে না? একটা বাসার কাজের ছেলে উপর আসবে কেন? আর তোর এত অস্থিরতা কিসের জন্য? এই বয়সে এত অস্থিরতা তো ভালো না। স্যার খাড়ায় থাকবেন, বসেন। না এই আম্মার নাই কি হয়েছে? খুব বাড়ছিস না? তুই কি মনে করিস আমি আম্মার থেকে কিন্তু আরো বেশি ভয়ঙ্কর? শুধু দেখাই না, বেশি বাড়বি একদম হাত পা ভেঙে একদম বাসার মধ্যে বসে রাখ। যা যা। দেখছো এর গতি দেখছো? যেভাবে দৌড়ায় আসছে মনে হয় যে সীতাবাগ আমার গায়ের উপরে এসে পড়ছে। পড়ছে কি? হ্যাঁ এই শোনো, হ্যাঁ, আর এটা পরে পরিষ্কার করো, কন্ট্রোল করো, নাইলে আর পারবা না। মামুনি স্কুলে যেতে হবে না বাবা? আসো আসো, এই যাও, আমি চা করে চলো চলো চলো। না চা খাবো না, রেডি করে 2 মিনিট লাগবে। রেডি করে দৌড়াই বাবা। চলো 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 কুইক। হোসেন ভাই, দেখছেন বাবা মা, আমাদের ছোট্ট একটা বাড়ি, কি সুন্দর একটা সংসার ছিল, খাস কইরা সব এলোমেলো হইয়া কে কোথায় হারাই গেল, সংসারটাও নাই। এই সব কিছুর জন্য আমি মনে করি দায়ী কিনা জানেন? শহীদ ভাই। শহীদ ভাই কোনো মানুষের ক্যাটাগরিতে পড়ে? উনার মানুষের আত্মাই উনার ভিতরে নাই। না হোসেন ভাই, আপনি শহীদ ভাইয়ের দোষ কেন দিতেছি? শহীদ ভাইয়ের দোষ কি? আপনি যদি শহীদ ভাইয়ের দোষ দেন তাহলে তো আমারও দোষ দিতে পারেন। আপনার আবার কি দোষ? ও মা, শহীদ ভাইয়ের যদি দায়িত্ব থাকে তাহলে আমারও আছে। আমিও তো পারতাম আমার বাবা মারে নিয়ে সুন্দরভাবে থাকতে, তাদের সুন্দর একটা জীবন উপহার দিতে। আমি তো পারি নাই তাদের কিছু দিতে। আসলে আমরা ভুল করি এই জায়গায়, আমরা ঠাস করে দোষ দিয়ে ফেলাই। জীবন আসলে জীবনের নিয়মেই চলতেছে, আমরা নিজেরা ব্যর্থ হয়েছি জীবনটারে জীবনের নিয়মে সাজাইয়া চলতে। মাঝে মাঝে মনে হয় কি জানেন, আমি কি পারবো? শুরুর আগেই আপনি আপনি হারিয়ে দিলেন সবকিছু, সবকিছু লেটা ফেটা করে দিলেন। কে পারবেন না কে? যে উদ্যম নিয়ে আমরা শুরু করছিলাম সেই উদ্যমে তো আমরা আগাই নেই। আমরা আইছি স্যার আর কাকে গেছে দোয়া নিবেন, তারা নাই। তাতে হয়েছে কি, তারা যেখানেই থাক, আরে বাপ মার দোয়া সন্তান যেখানেই থাক, বাপ মার দোয়া সবসময় সন্তানের সাথেই থাকে। আমরা ব্যবসা শুরু করব। ও ভাই, আপনি হবেন উদাহরণ যে দেখ বড় জনতা পারে নাই, ছোট জনতা পারছে।
আমরা পারবো পারবো না কে? চলেন এখন যাবো গ্যারেজে, দুটো গাড়ি নিয়ে রিক্সা নিয়ে দুই ভাই নেমে যাবো। 1 মাস রিক্সা চালানোর পর তারপরে দেখা দেবো আমরা সব। চলেন। পারবো না। হ্যাঁ ভাই, কি অবস্থা তোমার? কি আর দু একটা কিনছো নাকি? চালায় যা, অসুবিধা নাই। শুধু ক্লাবে কিছু বলবি? স্যার ওই যে গেস্ট ওয়েট করতে বলছিলেন 2 ঘন্টা, 2 ঘন্টা তো হয়ে গেছে স্যার। আমাকে আরো 2 ঘন্টা দাঁড়া করে রাখবো নাকি নিয়ে আসবো? না, পাঠাই দে। হ্যাঁ ওয়েল, আচ্ছা যাই হোক, সেটা করতেছিলাম ক্লাবে টাবে একটু কম টম যায়, বুঝছো? ঠিক আছে, রাখি তাহলে, পরে কথা বলে। আরে আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি মানে কিভাবে আপনি আমার অফিসে ঠিকানা বললেন? আশ্চর্য লাগলো। তুমি এত বড় একটা মানুষ, না না, ছি ছি ছি, কি বলতেছেন? তোমার ঠিকানা চিনতে কি অসুবিধা হয়? যাই হোক, তোমার সাথে দেখা করার জন্য 2 ঘন্টা হলো বাইরে অপেক্ষা করতেছি। কি বলেন? আপনি আমার অফিসে 2 ঘন্টা ধরে? হ্যাঁ, তোমার লোক তো তাই বললো, 2 ঘন্টা অপেক্ষা করেন। এটা কোনো কথা? আপনি যে আসছেন আমি তো জানিও না। একবার স্যার এই যে আমার চাচা গ্রাম থেকে যে আসছে, তুই আমাকে বলছস, একটা ইনফর্ম করছস, তুই জানো শুনিকে বেরকম কোথাকার ফাজিল। সরি স্যার। সরি কিসের আবার সরি? থাক, থাক, থাক। শুনিকে ওকে আর গালি দিয়ে দেওয়া লাভ নেই। যা আমার চোখের সামনে থেকে সর। গাধা। সরি কাকা, না ঠিক আছে, ঠিক আছে। ফাইন করেন আপনি। না না, যাই হোক, আমি ঢাকায় আসছিলাম একটা জরুরি কাজে, ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, তাই আর কি দেখা করা। ভালো করছেন। কি জরুরি কাজে? আসছিলাম একটা জরুরি কাজে। যাই হোক বাবাজি, আমার টাকাটা কবে দিবা? ওই যে চেয়ারম্যান চাচা আপনার সাথে যে কথা বলছিল, ভুলে গেছেন? আমি ভুলবো কেন? তুমি এখন চেয়ারম্যান সাহেবকে ফোন দাও, দেখো সে কি বলে। আমি ফোন দেবো এখন? হ্যাঁ, তুমি দিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন আপনি? হ্যাঁ আছি, ভালো আছি। তুমি কেমন আছো? জি এই তো চাচা, ওই যে আপনাকে তো বলছিলাম যে আমাদের বাড়ির ওই জমির ব্যাপারটা নিয়ে, যে বন্ধকের ওই বিষয়টা নিয়ে, মেম্বার চাচা এখন তো আমার অফিসে চলে আসছে, আমার মুখোমুখি বসে আছে আর কি। তো আচ্ছা, এক কাজ করো, ওই ঝামেলাটা আছে না, সেটা তোমাদের নিজেদের মধ্যে মিটায় ফেলো। মেম্বারকে তুমি টাকাটা দিয়ে দাও, আর তোমার বাড়িটা বুঝায় নাও। আর বুঝোই তো, উপর থেকে অনেক সাংগঠনিক চাপ টাপ আছে। আচ্ছা, আমি এখন একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে আবার কথা বলবো। নি থাকো, বাই। জি জি জি, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, কি টাকাটা কবে দিবা? দেখেন চাচা, আপনি তো আমাদের গ্রামের মানুষ, প্রাণের মানুষ, আমার বাবার স্নেহভাজন মানুষ। তো আমরাই তো মানে টাকা পয়সা তো পাবেনই, এইটা নিয়ে। দেখো বাবাজি, অনেকদিন হয়ে গেল, দেরি করে আর দেওয়া হচ্ছে না। এখন তোমরা যদি দেরি করো তাহলে ব্যবস্থা তো আমাকেই নিতে হবে, ঠিক আছে? আপনি কি আমাকে থ্রেট করতেছেন নাকি? কেন তোমাকে থ্রেট করতে যাব? তোমার বাবা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, আমার শিক্ষক। সেই দিক থেকে আমি তোমাকে বললাম যে টাকাটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার কি তোমার কাছেই আছে? জি, আব্বা তো বাসায় আছে, তবে বাসায় কিছু গেস্ট আছে আর কি। আচ্ছা ঠিক আছে, স্যারকে বলো আমি এসেছিলাম। জি ঠিক আছে, আসি, ভালো থাকো। ঠিক আছে। জি, সালাম। সালাম। ঘুমাবো না? যাও, পরে ঘুমাবো না। কি পরে ঘুমাবো? সকালে অফিস আছে না? চলো থাকো। চলো। আরে ভাই, আমার যদি ঘুম আসে, তুমি কি এখানে আমার বসায় রাখতে পারবা? যাও, পরে ঘুমাবো। কি হয়েছে? ওই যে আমাদের গ্রামের মেম্বার আছে না, কোন মেম্বার? মিন্টু মেম্বার, হ্যাঁ, সে আমার অফিসে এসে আমার এক প্রকার থ্রেট করে গেছে। কি বলছে? বলছে যে আপনারা আপনাকে ওই বাড়িটা নিবেন কিনা বলেন,
যদি বন্ধক ছোটেন ছোটেন, নাহলে আমি আমার ব্যবস্থা করব। আমার মেজাজ খারাপ হয়ে গেছে, মিন্টু মেম্বারের মতো একটা মেম্বার সে আমার থ্রেট করে গেল। তুমি কি করবে, টাকা দিবা? আরে ভাই, টাকাটা তো ইস্যু না, তুমি জিনিসটা এখনো ধরতে পারতেছো না। ইস্যুটা হলে যে তুমি, আরে ভাই আমার লোকে এই অ্যাটিচিউড করলো, ওর মতো 100 মিন্টু মেম্বার আমি আমার আশেপাশে লয়ে ঘুরি। আচ্ছা হয়েছে, মাথা গরম করে আবার টাকা দিয়ে দিও না, মাথা ঠান্ডা রাখো। মেজাজটাই খারাপ করে দিলা। চলো চলো চলো। কত বড় সাহস, কি অ্যাটিচিউডটা সে আমার দেখাইলো আমার অফিসে আইসা। তা হয়েছে তো, মাথা ঠান্ডা করো, চলো ঘুমাবা। চলো উঠো। হোসেন ভাই, ভাই এত দেরি করলাম যে? লাস্ট ডাবল টিপটা মাইরা এলাম, তারপর রিক্সা জমা দিয়ে আইছি। ঠিক আছে, কিন্তু জানের উপর দে না, টাকা দরকার আছে। তাই বলে নিজের কষ্ট দিয়া খালি টাকার পিছনে দৌড়ে লবি? হ্যাঁ, আগে জান ঠিক না লাগবি। কত কত হয়েছে? আমার জমা টমা দিয়া খাইছি না 1025 টাকা। ঘটনা কি, রিক্সা তো আমি আপনার বেশি চালাই, হ্যাঁ কামান তো আপনি আমার বেশি। কত হয়েছে? জমা টমা দিয়ে 750। আলহামদুলিল্লাহ, নতুন হিসেবে এটা মেলা। আপনি কি গলি মলি চেনেন নাকি? হ্যাঁ, কেবল শুরু হলো না, প্রথম দিনই কি একবার আমার উপর উঠতে চান নাকি? আচ্ছা দেন, যাক আমার ভাই, যাক আমাদের উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ। আচ্ছা এই 200 না, এই 50 আর এলে 50, এই 300 আমাদের কালকের খাওয়া খরচ। হ্যাঁ, আর আল্লাহ রহমতে এখানে যা থাকলো আমাদের ব্যবসার। হ্যাঁ, ভাই কিসে? কিছু না হোসেন ভাই, আমার একটাই চাও, এই যে কষ্ট কইরা টাকা জমাইতেছি, রিক্সা চালাই, ভাতের হোটেল দিব, টাকা কিছু জমায় বাবার হাতে বাড়ি তুলিটা বুঝাই দেওয়া। অনেক টাকা লাগে, এই ভাতের হোটেল দিয়া, রিক্সা চালায়া এত টাকা জমানো কি সম্ভব? সম্ভব না। আল্লাহ ভরসা ভাই, আল্লাহ চালি তো কত কিছু হয়। আমরা চেষ্টা করে যেতেছি, দেখা যাক। আল্লাহর উপরে ভরসা রাখেন জান। ভাই তাহলে এই ব্যবসার টাকাটা আপনার কাছে থাক। টাকা পয়সা সব আপনার কাছে রাখেন, আমার কাছে দিয়েন না, হারাই উড়ে যাবে, এটাও রাখেন। আচ্ছা তাহলে ডয়ারি রাখে দেবেন। আচ্ছা ফেরেসে আসেন, যান ফেরেসে আসেন। আল্লাহ মানুষটার আশা পূরণ করে দিও তুমি। আমি আহারে মানুষ। রে তোরা পর কই? আপু তো রান্না করে। এই মো, হ্যাঁ আসি। আসো আসো, পরোটা দে। ইয়ে কই, ফাইজা মামুনি কই? কাইজা বাবা আসো। মামুনি আসো। খাবো না। কেন বাবা? আসো আসো। আসো, বাবা ডাকে না। কই কি হইছে বাবা? বসো, খাবো না। এদিকে আসো। বাবা তুমি যদি না খাও তাহলে তো তুমি বড় হতে পারবা, তুমি তো ছোট্ট থেকে যাবা। আর কত বড় হবো? আমার থেকে কত বড় হয়েছে? এগুলো কি কথা? কি বল? দেখো আমার থেকে কত বড় হয়েছে। এই দাও তো। হ্যাঁ, তুমি কি খাবা মামুনি? কি নিবা? দিব নাও। দেবে দাও। বাবা খাওয়াই দেবো। বেশি বেশি খেতে হবে, খেয়ে শক্তি জোগাড় করো, আর বড় হতে হবে।
তুমি আমাকে জোর করে খাওয়াচ্ছ কেন? বাবা বললাম না, তুমি যদি না খাও বড় হতে পারবো না, আর বড় যদি না হও তাইলে তো বড় স্কুলে পড়তে পারবো না, ভার্সিটিতে পড়তে পারবো না, ঠিক আছে? তোমার বাবাকে তোমাকে জোর করে খাওয়াতো? ওরে বাপ রে বাপ, তোমার দাদুর চোখের দিকে তাকালে চোখ রাঙানো দেখলে আমি শেষ। বাবা আমরা তো বড় হয়েছি গ্রামে, হাটে ঘাটে মাঠে সারাদিন খেলা খেলি দৌড়াদৌড়ি ছাপ ছাপ করতে করতে একবার কি হয়েছে জানো, বাবা না পুকুরে সাঁতরাচ্ছি উঠি না, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল। তারপরে তো তোমার দাদু এসে চোখ গরম করলো, ওরে বাপ রে বাপ, বিশ্বাস করো আব্বার তো এখন মেজাজ কমে গেছে। ওই সময় বাবার চোখ দেখে আমি শেষ। ওই রাতে আমার 103 ডিগ্রি জ্বর হয়েছে, বুঝছো? তোমরা তো বাবাকে ভয়ই পাও না। নাও তাহলে তুমি দাদি দাদার সাথে থাকো কিভাবে? যদি মিস করো না? ফাইজা, এত কথা বলবো না, খাও। হ্যাঁ মিস করবো না কেন, মিস তো করি। তাহলে দাদি এখানে নিয়ে আসো। বাবা তোমার দাদু, তুই যে তোমার দাদুর একটা ফ্রেন্ড অসুস্থ, ওখানে গেছে সেবা করতে, বুঝছো বাবা? রুয়ে তারপর চলে আসবে। আর ওই যে আর আপনি কি তার বাবার বাসে গেছে, ঠিক আছে? ওখানে কদিন বেড়ায় এসে তারপর চলে আসবে। শেষ করো, খাওয়া শেষ করো। কলা খাও একটা। না। কলা খাও একটা। ও ভাইয়া, আন্টির সাথে তো কথা হচ্ছে? না চা খাবা না কফি খাবা? চা দাও একটা, দাও ঠিক, দাও একটা চা চা। লা 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 লা। ও কি অফিস চলে আসলা? আসতে পারি না। না আমি তো সেটা বলি না, বললাম যে এই যে আসার আগে একটা ফোন টোন দিয়ে আসবা না। একটা মিটিংয়ে ছিলাম, তুমি কতক্ষণ বসেছিলা? সারা জীবন তো বসেই আছি। বাহ, তো বলো হঠাৎ কি মনে করে? ফাইজাকে আনতে যাইতে হবে, কিন্তু ওর স্কুল ছুটিতে দেরি আছে, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। তুমি এত আগে বেরিয়েছো কেন? আর একটু পরে বেরোতে। আরে বাসায় একলা একটা থাকতে ভালো লাগতেছে না, ভাবলাম তোমার সঙ্গে কথা বলে যেতে একটু ভালো লাগে। বাবা বাবা, খুব ভালো লাগলো যে আমার সাথে কথা বলে তোমারও খুব ভালো লাগে, দারুণ। রং করো না, টাকা দাও 20,000। কেন? ফাইজাকে আনতে যাবো, রিক্সা ভাড়া দিব। খুব দুষ্ট হয়েছে তাই না? দুষ্ট হয়ে নাই, তুমি তো আর জীবনে নতুন গাড়ি কিনবা না, আমাকে আর আমার মেয়েকে রিক্সাই চড়তে হবে। তো রিক্সা ভাড়া লাগবে না? দাও, টাকা দাও। হ্যাঁ কিনবো তো, কিনবো। কিনে আমি নতুন গাড়িটা ইউজ করব, তোমাদের মামাইকে পুরনো গাড়িটা দিয়ে দেবো আর কি। দাও, টাকা দাও। সিরিয়াসলি? হ্যাঁ, কিছু কেনাকাটা আছে। ও আচ্ছা, তারা আমি বুঝতেছি না ক্যাশ এত হবে কিনা, কে জানি। আসসালামু আলাইকুম ম্যাডাম। বল। জি স্যার। দুপুরে লাঞ্চের ব্যবস্থা কর। নাবিলা ম্যাডাম বললো আপনারা করে বাইরে লাঞ্চ করবেন। হ্যাঁ বাইরে লাঞ্চ করবেন বলুন। ও হ্যাঁ, ওই মিটিংটা তো ক্যান্সেল হয়েছে, নেক্সট উইকে তারা অফিসে আসবে। কি বলেন, নাবিলা ম্যাডাম জানে কি এই যে মিটিং ক্যান্সেল হয়েছে? না 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 না, আমি বলতে ভুলে গেছি, তুই জানাই দে। জি স্যার। ঠিক আছে। ধরো। লাঞ্চ করো না এখনো? না দেখলাম না যে মিটিং থেকে বেরোলাম, কি প্রেশারে থাকি, লাঞ্চ কি করে করবো। আজকে একসাথে লাঞ্চ করো, দেখো আমি কি খাই অফিসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? ঠিক আছে যান। নি পাপা, এই
আপনারা তো একটা কিঞ্চিত সুখবর দেওয়ার ছিল। বলেন। এই যে আপনারা যে ফ্ল্যাটে থাকেন না, এই ফ্ল্যাটটা তো কাকা মনে হয় লেখা দিছে। যদিও আমি এখন সাথে করে মিষ্টি আনতে পারিনি, সন্ধ্যার সময় আপনারা মিষ্টি এনে দিব, আপনি কিন্তু একা একা খাইবেন, কাউরে দিবেন না, ঠিক আছে? আসলে কি আপনার কাকা এই ফ্ল্যাটটা আপনার নামে লিখে দিছে? আরে খালি কি এই ফ্ল্যাট, পাশে যে একটা বিল্ডিং। কাকা, এই তোমার পাঞ্জাবিতে দাগ পড়ছে কেমনে? হ্যাঁ, সকালে না ইস্তারি করে দিলাম। তুই কি করস? কাকা হইছে কি, আমি এনটা যাইতেছিলাম, পরে যে সিঁড়ির উপরে এই যে কলিং বেলটা আছে না, এনে দেখছি একটু সমস্যা, পরে আমি এটা ঠিক করতে গেছি, একটা চাপ দিছি, নিপাপত দরজা খুলে আলাইছে। কলিং বেল কি খালি তুই তোর ফ্ল্যাটেরটাই দেখস না সারা বিল্ডিং এরটাই দেখস? কাকা, এই ফ্ল্যাট আমার হইব কে? এই পুরা বাড়ি তো তোমার। তোরে আমি এই ফ্ল্যাট কবে লিখে দিলাম? কাকা প্লিজ, কাকা বারাটিয়ার সামনে আমার মান সম্মানটা তুমি মাইরো না কাকা, নিচে নিয়ে আমার জুতা মাইরো না এখানে কাকা প্লিজ। ছোট লোক বেদব কোথাকার, তার আমি ফ্ল্যাট লিখে দিছি। আমার ভাতিজার একটু ব্রেন শর্ট আছে, তোমার ডিস্টার্ব করলে এরপরে তুমি ওর মুখ বরাবর ছ্যাপ মেরে দিবা, এরপরেও যদি না মানে আমারে বলবা, ঠিক আছে? চোখটা বন্ধ করে দো, চাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ খাইও যাচ্ছি, খাইও যাচ্ছি, তাকায়ও না, খাইও যাচ্ছি। তাইকো না। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচু, তুমি রিক্সা চালাচ্ছ কেন? চলো তো, আসো, চলো। মা, আমার তো রিক্সার জন্যই ওয়েট করছি, খাইও চাচু রিক্সায় চলে যায়নি। চলো তো, এই খাইয়ের বাসায় এসো। টাটা। লা 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 লা। মা, তুমি খায়ও চাচুর সাথে এমন করলে কেন? শোনো মা, খায়রুল চাচুর সঙ্গে যখন রাস্তাঘাটে দেখা হবে তখন কথা বলবা না, তাকে চিনবা না। কেন? তোমার ফ্রেন্ডরা যদি দেখে যে তোমার চাচু রিক্সা চালাচ্ছে, তাহলে তোমাকে নিয়ে হাসাহাসি করবে না, ট্রল করবে না, তোমাকে অপমান করবে। সেটা ভালো লাগবে তোমার? কিন্তু সে তো আমার চাচু। ঠিক আছে চাচু, কিন্তু যখন বাসায় দেখা হবে তখন কথা বলবা, কিন্তু রাস্তাঘাটে দেখা হলে তার সঙ্গে কথা বলবা না, মনে থাকবে? আর আমাকে তাড়াতাড়ি যান। জি স্যার। আমার অফিসে কত বছর? 3 বছর স্যার। এই 3 বছরে তুই কি শিখলি? আর আমার কি কোনো ভুল হয়েছে? কিছু কিছু ভুল নিজেকে খুঁজে বের করতে হয়। আর আমার ভুল হলে বললেন স্যার, আমি এত বেশি বুঝি না তো। অফিসিয়াল কোনো ইনফরমেশন বাইরের মানুষের সামনে কি বলা উচিত? অবশ্যই না স্যার। তাহলে তুই কেন বললি ম্যাডামের সামনে? আমার মিটিংয়ের কথা কেন বললি? আমি মিটিংয়ের কথা বলিনি তো স্যার, আমি লাঞ্চের কথা বলছি। আরে গাদা, ওইটাই তো, লাঞ্চের সময় যে বাইরে যে মিটিং আছে সেটার কথাই তো বলতেছি, সেটা কেন বলবি তার সামনে? স্যার উনি তো ম্যাডাম, আপনার ওয়াইফ। শোন, একটা কথা মনে রাখিস, এখন থেকে অফিসের কোনো ইনফরমেশন তোর আপন মা বাবা ইভেন তোর ওয়াইফকেও জানতে দিবি না। অফিসের ব্যাপার শুধু অফিসে থাকবে, বাইরে যাবে না। ক্লিয়ার? জি স্যার। যা। সরি স্যার। খালামণি, রিক্সা চালানো কি খারাপ? তোমাকে কে বলছে? তুমি জানতে না যে খায়রুল চাচু রিক্সা চালায়? তোমার খায়রুল চাচুর সাথে দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। কথা বলো নাই? কথা বলেছি, কিন্তু মা বলেছে তাকে রাস্তায় দেখে তার সাথে কথা বলা যাবে না, কারণ সে রিক্সা চালায়। যদি কথা বলি তাহলে আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে।
দেখো না তোমার নানু যে তোমার মাকে বলদি বলে, এই জন্যই বলে। বাবা কোনো কাজই খারাপ না, সব কাজই ভালো। এই যে দেখো যারা রিক্সা চালায়, তারা যদি রিক্সা না চালায় তাহলে তুমি সকালে স্কুলে কিভাবে যাইতা? তো এটা তোমার হেল্প হচ্ছে না? ঠিক তেমনই আমাদের বাসার মধ্যে থেকে যারা ময়লা নিয়ে যায়, তো ময়লা নাও যদি অফ করে দেয়, বাসায় ময়লার স্মেল হবে না? তো তারা আমাদের হেল্প করতেছে না? তাহলে বলো, রিক্সা চালানো, ময়লা নেওয়া বা যে কোনো কাজ যেটা আমাদের হেল্প হয়, সেটা কি খারাপ? না, খারাপ না। হ্যাঁ, কোনো কাজই খারাপ না। কিন্তু মা তো বললো যে বাবা, তোমার আম্মুরও অত একটা দোষ নাই। আমাদের সোসাইটিটা না তোমার আম্মুকে ওইভাবেই বড় করছে, কিন্তু আমাদের সোসাইটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। কিভাবে? তুমি করবা। আমি? হ্যাঁ। কিভাবে? এই যে অন্যদেরকে রেসপেক্ট করবা, সবাইকে হেল্প করবা, আর যখন তুমি রেসপেক্ট করবা তোমাকে দেখে তোমার ফ্রেন্ডসরাও রেসপেক্ট করবে। তো দেখো, আমি, তুমি, তোমার ফ্রেন্ডস, আমরা মিলেই তো সোসাইটিটা হয়, তাই না? তো আমরা যখন সবাই সবাইকে রেসপেক্ট করব, সবাই সবাইকে হেল্প করা স্টার্ট করব, সোসাইটি তো চেঞ্জ হতে থাকবে, ভালো হতে থাকবে, তাই না? তো কোনো কাজই ছোট খারাপ কিছুই না, সব কাজই ভালো, আর সবাইকে রেসপেক্ট করবা, ঠিক আছে? তাহলে আমরা কি রিক্সা কিনি? রিক্সা কিনবা? ঠিক আছে, একটু বড় হও তারপর রিক্সা কিনো। তুমি তো বলছো তুমি কিনবে না। না, আমি রিক্সা কিনবো না, আমি একটা বাইক কিনবো। তাহলে আমি বাইক কিনবো। ঠিক আছে, তাহলে তুমি বড় হও, আমরা দুজন মিলে একসাথে বাইক চালাবো। এখন খালি বড় বড় কথা।